এবারে মটন কষাটি বানালাম একটু অন্যরকম স্বাদে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এবারে মটন কষাটি আমি প্রথমে মটনটিকে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে মটনটিকে রেখে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল, নুন, হলুদ, কড়াইতে ভেজে নেওয়া গোটা ধনে আর গোটা জিরে, ডাস্ট করে নেওয়া টক দই, গোটা গরম মশলা, একটা টমেটো, তেজপাতা ইত্যাদি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মাখাবো, যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাগুলো মিশে যায় এবং তাতে মাংসগুলো নরম হবে এবং খেতেও, যখন আমি রান্না করব, খেতেও সুস্বাদু হবে। এভাবে বেশ কিছুক্ষণ মেখে আমি মাংসটিকে ঢাকা দিয়ে রেখে দেব এবং আলাদা একটি পাত্রে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই টু মিডিয়ামে রাখবো, তারপর তাতে ম্যারিনেট করা মাংসটিকে বসাবো এবং বসিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে মাংসটিকে হতে দেব। মাথায় রাখবো ফ্লেমটি যাতে মিডিয়াম থাকে, হাইতে মোটামুটি থাকে, যেন মিডিয়ামে রাখাটাই ভালো হবে। তারপর 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটিকে সরিয়ে ভালো করে মাংসটিকে এপিট ওপিট করে নেড়ে দেব, যাতে মশলা এবং মাংসটি সেদ্ধও ভালো করে হয় আর কড়াই নিচে যাতে লেগে না যায়। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে একই রকমভাবে আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো, যাতে আলুগুলোর মধ্যেও নুন মশলা ঠিকঠাক মতো মিশে যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব এবং তারপর কিছুক্ষণ পর ঢাকনা আবার খুলে আমি মাংসটিকে আর একবার নাড়াচাড়া করে দেখব যে মাংসটি একটু নরম হয়েছে কিনা। যদিও আমি মাংসটি প্রেসার কুকারে সিটি দেব, তোমরা চাইলে মাংসটিকে কড়াইতেও রান্না করতে পারো। তবে সত্যি কথা বলতে আমি কড়াইতে করিনি, আমি প্রেসার কুকারে দিয়েছি, কারণ কড়াইতে এতক্ষণ ধরে কষাতে গেলে অনেকক্ষণ সময় লাগে এবং তাতে গ্যাস সমান অনেকটাই ফুরিয়ে যাবে। সেজন্য আমি মাংসটিকে প্রেসার কুকারে দিয়েছিলাম এবং প্রেসার কুকারে মাংসটি